আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় যে পৃথিবীর সবথেকে বিষাক্ত পদার্থটি কি, আমি প্রায় নিশ্চিত অর্ধেকের বেশি উত্তর হবে পটাশিয়াম সায়ানাইড। আমরা প্রায় সবাই শুনেছি যে পটাশিয়াম সায়ানাইড জিভে ছোঁয়াবার মাত্রই মানুষের মৃত্যু ঘটে। অথবা আপনি যদি গুগলকে জিজ্ঞেস করেন তবে গুগলের উত্তর হবে বোটুলিনাম টক্সিন নামের এক প্রোটিন। যদিও এই সব রাসায়নিক পদার্থ আমাদের শরীরের মধ্যে ইনজেকশন বা খাবারের মাধ্যমে প্রবেশ করার পর তাদের বিষক্রিয়া দেখায়, কিন্তু আপনারা কি জানেন পৃথিবীতে এমন কিছু পদার্থ আছে যাদের থেকে 2-3 ফিট দূরে আপনি যদি 2-3 মিনিট দাঁড়িয়েও থাকেন তাহলেও একদিনের মাথায় আপনার মৃত্যু অবধারিত। তার থেকে বেশি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে আপনার শরীরে রক্তক্ষরণ হয়ে কিছুক্ষণের মধ্যেই আপনার মৃত্যু হতে পারে। আপনারা জানলে আশ্চর্য হবেন যে এই রকম ভয়ঙ্কর এক রাসায়নিক পদার্থ অ্যাক্সিডেন্টালি মানুষ তৈরি করেছে। সাধারণত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অর্থাৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে গুরুতর দুর্ঘটনার ফলে চুল্লির জ্বালানি গলে গিয়ে অন্যান্য পদার্থ যেমন স্টিল ও কংক্রিটের সাথে মিশে লাভা জাতীয় মারাত্মক এক বিষাক্ত রেডিও অ্যাক্টিভ অর্থাৎ তেজস্ক্রিয় পদার্থ কোরিয়ামের সৃষ্টি হয়। চেরনোবিল পারমাণবিক চুল্লিতে ঘটা ভয়ঙ্কর দুর্ঘটনার ফলে তৈরি হওয়া বিশাল লাভা জাতীয় পদার্থ দিয়ে তৈরি হাতির পায়ের মতো দেখতে কোরিয়ামের গঠন দ্য এলিফ্যান্ট লেগ নামে পরিচিত। এই পদার্থটি এতটাই বিষাক্ত যে প্রায় 40 বছর পরেও এর কাছাকাছি প্রোটেকশন ছাড়া গেলে এর মধ্যে থেকে নির্গত তেজস্ক্রিয় রশ্মি আপনাকে কিছুক্ষণের মধ্যে মেরে ফেলবে। হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বজিৎ বিজ্ঞান প্রজ্ঞানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওটিতে চলুন জেনে নিই অ্যাক্সিডেন্টালি মানুষের দ্বারা তৈরি বিষাক্ত কেমিক্যাল কোরিয়াম আসলে কি। কোরিয়াম কেন এত বিষাক্ত যে এর কাছে প্রোটেকশন ছাড়া গেলে কয়েক মুহূর্তের মধ্যে মানুষের মৃত্যু ঘটে। চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনায় তৈরি হওয়া বিখ্যাত দ্য এলিফ্যান্ট লেগ জিনিসটি আসলে কি? কোরিয়াম হলো পারমাণবিক চুল্লির কোর অর্থাৎ ভিতরে দুর্ঘটনার ফলে তৈরি হওয়া এক ধরনের মারাত্মক বিষাক্ত তেজস্ক্রিয় পদার্থ। একে ফুয়েল কন্টেনিং মেটেরিয়াল বা লাভা লাইক ফুয়েল কন্টেনিং মেটেরিয়াল বলা হয়ে থাকে। কোনো কারণে যদি পারমাণবিক চুল্লির ভিতরে তাপমাত্রা খুব বেড়ে যায় তখন চুল্লিতে অবস্থিত পারমাণবিক জ্বালানি গলে যায়। এই গলিত পারমাণবিক জ্বালানির তাপমাত্রা এত বেশি হয় যে তার রিয়েক্টর ভেসেলের নিচের স্টিলের অংশকে পুরোপুরি গলিয়ে বেসমেন্টের দিকে নামতে শুরু করে। সেই সময় রিয়েক্টরের স্টিলের পাইপ অন্যান্য স্টিলের কাঠামোর সাথে কংক্রিটের বিভিন্ন অংশকেও সম্পূর্ণ গলিয়ে দেয়। গলিত পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম অক্সাইড, বালি, বিভিন্ন মেটাল, সিলিকা গ্লাস এবং অন্যান্য বিভিন্ন রাসায়নিক পদার্থের মিশ্রিত লাভা জাতীয় পদার্থকেই কোরিয়াম বলা হয়। যেমন আগেই বলেছি, কোরিয়াম হলো একটি তেজস্ক্রিয় পদার্থ। সাধারণত অন্যান্য তেজস্ক্রিয় পদার্থের মতো কোরিয়ামেও সর্বদা ডিকে অর্থাৎ ক্ষয় হতে থাকে। এই ক্ষয়ের ফলে কোরিয়াম থেকেও আয়োনাইজিং রেডিয়েশন আকারে শক্তিশালী আলফা, বিটা এবং গামা রশ্মি নির্গত হয়। এই শক্তিশালী রেডিয়েশন আমাদের শরীরের কোষের ডিএনএকে সম্পূর্ণরূপে ড্যামেজ করে দেয়। রেডিয়েশন যদি কম থাকে তাহলে তৎক্ষণাৎ এর কোনো প্রভাব না দেখা গেলেও পরবর্তীকালে এর থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা প্রবল হয়। আর যদি রেডিয়েশন খুব বেশি থাকে তাহলে তৎক্ষণাৎ মৃত্যু ঘটতে পারে। পারমাণবিক চুল্লিতে দুর্ঘটনার ফলে তৈরি কোরিয়াম এতটাই তেজস্ক্রিয় যে এর থেকে 3 ফুট দূরে যদি কেউ 200 সেকেন্ড প্রোটেকশন ছাড়া দাঁড়িয়ে থাকে তবে এর থেকে নির্গত তেজস্ক্রিয় রশ্মির প্রভাবে একদিনের মধ্যে তার এমন মৃত্যু ঘটবে যা যে কোনো মৃত্যুর থেকে ভয়ঙ্কর। এমনকি 30 সেকেন্ড দাঁড়িয়ে থাকলেও 1 সপ্তাহ পর যে কারোর শরীর এতটাই দুর্বল হয়ে যাবে যে তা প্রায় মৃত্যুর সমান। আর যদি 4 মিনিট কেউ এর পাশে দাঁড়িয়ে থাকে তবে কিছুক্ষণের মধ্যেই বমি ও ডায়রিয়াতে তার মৃত্যু ঘটবে। কোরিয়াম শুধুমাত্র মোস্ট ডেঞ্জারাস কেমিক্যালসই নয়, এটি হলো রেয়ারেস্ট আর্টিফিশিয়াল মেটেরিয়াল। ভিডিওর প্রথমেই বলেছিলাম কোরিয়াম অ্যাক্সিডেন্টালি তৈরি হওয়া এক কেমিক্যাল। এটি শুধুমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অ্যাক্সিডেন্টের ফলেই তৈরি হয়। এখনো পর্যন্ত মাত্র 5 বার মানুষ অ্যাক্সিডেন্টালি কোরিয়াম তৈরি করেছে। 1979 সালে প্রথমবার পেনসিলভেনিয়ার 3 মাইলস আইল্যান্ড পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে, দ্বিতীয়বার চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এবং শেষ 3 বার জাপানের ফুকুশিমা দিয়াচি দুর্ঘটনায় কোরিয়াম তৈরি হয়েছে। যদিও বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে কোরিয়ামের পরীক্ষা করার জন্য তাদের ল্যাবরেটরিতে খুব কম স্কেলে কোরিয়াম বানিয়ে দেখেছেন। এরপরে আপনাদেরকে আমি রাশিয়ার চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনায় তৈরি হওয়া দৈত্যাকার কোরিয়ামের গঠন
দ্য এলিফ্যান্ট লেগ জিনিসটি কি তা বলবো। চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনা সম্বন্ধে আপনারা সবাই অল্প বিস্তর জানেন, তাই চেরনোবিল দুর্ঘটনা সম্বন্ধে বিস্তর আলোচনায় না গিয়ে খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি। 1986 সালের 26শে এপ্রিল চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিয়েক্টর নাম্বার 4 এর তাপমাত্রা হঠাৎ করে বিশাল পরিমাণ বেড়ে যাওয়ার ফলে সেই রিয়েক্টরে এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের তেজস্ক্রিয় পারমাণবিক জ্বালানির প্রায় 13 থেকে 30% বাতাসে মিশে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এই দুর্ঘটনার ফলে রাশিয়া, ইউক্রেন এবং ইউরোপের প্রায় 1,60,000 বর্গ কিলোমিটারেরও বেশি এলাকাতে তেজস্ক্রিয় রশ্মি ছড়িয়ে পড়েছিল, যা হিরোশিমাতে ফাটা প্রথম পারমাণবিক বোমার থেকে প্রায় 400 গুণ তেজস্ক্রিয় ছিল। এই তেজস্ক্রিয় রশ্মির প্রভাবে এইসব এলাকাগুলির প্রাণী ও উদ্ভিদ জগৎ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিছু কিছু জায়গায় এই তেজস্ক্রিয় রশ্মির প্রভাব এখনো রয়ে গেছে। আর বাকি প্রায় 1,65,000 কেজি ইউরেনিয়াম তেজস্ক্রিয় পদার্থ এবং বিভিন্ন কেমিক্যাল রিয়েক্টরের ভেতরে তাপে গলে যায়। এরপরে এই গলিত নিউক্লিয়ার জ্বালানি রিয়েক্টর ভেসেলের নিচের স্টিলের অংশ, বিভিন্ন মেটাল পাইপ এবং 2 মিটার কংক্রিটের দেওয়ালকে গলিয়ে লাভা জাতীয় তেজস্ক্রিয় পদার্থ কোরিয়াম তৈরি করে। এই লাভা জাতীয় তেজস্ক্রিয় পদার্থ পরে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বেসমেন্টে ঠান্ডা হয়ে বিভিন্ন আকার নেয়। প্রায় 2 টন ওজনের কঠিন তেজস্ক্রিয় কোরিয়াম হাতির পায়ের মতো আকার নিয়ে বেসমেন্টে জমা হয়েছিল, যা বিখ্যাত দ্য এলিফ্যান্ট লেগ নামে পরিচিত। এই গঠনটি মোটামুটি হাতির পা যেমনভাবে দেখতে সেই রকমই দেখতে, যদিও চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বেসমেন্টে আরও অনেক এই রকম কোরিয়ামের গঠন লক্ষ্য করা গেছে। এছাড়া বিজ্ঞানীরা তাদের রোবট ক্যামেরাতে 2011 সালের জাপানের ফুকুশিমা দিয়াচি পারমাণবিক কেন্দ্রে ঘটে যাওয়া পারমাণবিক দুর্ঘটনায় তৈরি লাভা জাতীয় তেজস্ক্রিয় কোরিয়ামের সন্ধান পেয়েছেন। রাশিয়ার চেরনোবিল এবং জাপানের ফুকুশিমা দিয়াচি পারমাণবিক কেন্দ্রগুলি সম্পূর্ণরূপে সাধারণ মানুষের জন্য বন্ধ। এইসব অঞ্চলে প্রোটেকশন না নিয়ে কেউ যদি কিছুক্ষণ সময় কাটায়, তবে সেইখানে অবস্থিত তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত রেডিয়েশন তাকে অবধারিত মৃত্যুর দিকে ঠেলে দেবে। এইসব ভয়ঙ্কর পারমাণবিক দুর্ঘটনার জন্যই পারমাণবিক বিদ্যুৎ সস্তা এবং পরিবেশ সহায়ক হওয়া সত্ত্বেও বহু দেশ পারমাণবিক শক্তিকে বিদ্যুৎ তৈরিতে সাধারণত ব্যবহার করতে ভয় পায়। জার্মানিতে অবস্থিত সমস্ত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এমনকি যে জায়গাগুলিতে বৈজ্ঞানিক পরীক্ষার জন্য পরমাণু শক্তিকে ব্যবহার করা হতো, তা প্রায় সম্পূর্ণরূপে বন্ধ হতে চলেছে। আশা করি আপনাদেরকে এই ভিডিওটিতে বোঝাতে পেরেছি যে মানুষের তৈরি সবথেকে বিষাক্ত কেমিক্যালসটি কী। এই ভিডিওটিতে আপনাদেরকে এখানেই বিদায় জানালাম। সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের বিজ্ঞান ভিত্তিক এবং ইনফরমেটিভ মনে হয়, তবে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।